গল্পে স্বাগতম বাংলা ছোট গল্পে। রিমা আজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। ক্যাম্পাসের ছাত্ররা তাকে দেখে বলে, ম্যাম, আপনি এত মাটির মানুষ কেন? হাসি মুখে উত্তর দেন, আমার শিকড় এখনও মাটিতেই রয়ে গেছে। কেউ জানে না এই মাটি কথাটার পেছনে কতটা চোখের পানি, কতটা বৃষ্টির রাত আর কতটা পরিশ্রম লুকিয়ে আছে। ঢাকার পুরনো গলিতে একসময় রিমার বাবা রিকশা চালাতেন। নাম আব্দুল মালেক। ভোরে বেরিয়ে রাত অবধি রিকশা চালাতেন। তবু আয় হতো অল্পই। তবু রিমার বই কেনা বন্ধ করেননি কোনো দিন। প্রতিদিন রাতে ঘরে ফিরে বলতেন, তুই একদিন বড় হবি মা, আমি না থাকলেও তুই আমার গর্ব হবি। রিমা তখন ক্লাস 5-এ পড়ে। সেদিনও বাবা বলেছিলেন ঠিক এই কথাটা, কিন্তু পরদিন সকালে ফেরেননি। একটা সড়ক দুর্ঘটনায় রিকশা উল্টে যায়, তিনি সেখানেই শেষ হয়ে যান। রিমা তখনও বুঝত না মৃত্যু মানে কি, শুধু জানত বাড়িতে আর কেউ বলে না, চল মা, তোর বইয়ের পাতা উল্টে দিই। বছর কেটে গেছে, মা মানুষ করেছেন কষ্টে। রিমা বৃত্তি পেয়ে টিউশন করে অবশেষে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়। আর আজ সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক। এক বিকেলে ক্যাম্পাসের পাশে চায়ের দোকানে বসেছিলেন রিমা। হঠাৎ পাশের টেবিলে এক বৃদ্ধ রিকশাওয়ালা বসে, মুখে গভীর ভাঁজ, কিন্তু চোখে পরিচিত এক উষ্ণতা। রিমার মনে হল কোথায় যেন দেখেছে মানুষটাকে। রিকশাওয়ালা তাকিয়ে বললেন, আপা, আপনি মালিক ভাইয়ের মেয়ে না? রিমা চমকে উঠল, আপনি আমার বাবাকে চিনতেন? বৃদ্ধ হাসলেন, আমরা একসাথে রিকশা চালাতাম মেয়েটা। ও বলতো আমার মেয়ে একদিন মাস্টার হবে। তখন হেসে বলতাম, রিকশাওয়ালার মেয়ে মাস্টার হবে কেমন করে? তারপর চোখে পানি এনে বললেন, আজ দেখি ভাইরে ভুল বলছিলাম। রিমার বুক ভরে উঠল, চোখের পানি গড়িয়ে পড়ল টেবিলের উপরে। চুপ করে বললেন, বাবা ঠিকই বলেছিলেন। রিকশাওয়ালা বললেন, মালেক ভাই গেলে পরে আমি রিকশাটা চালাইছিলাম কিছুকাল। সেই রিকশার পেছনে লেখা ছিল, আমার মেয়ে, আমার গর্ব। আমি আজও রংচটা লেখা দেখি চোখে। রিমা তখন নিজের ব্যাগ খুলে 100 টাকার একটা নোট এগিয়ে দিলেন। বৃদ্ধ বললেন, না না, এটা নেব না আপা। রিমা বললেন, এটা টাকা না চাচা, বাবার নামে একটা চা খান। বৃদ্ধ হেসে মাথা নোয়ালেন, আর রিমা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, বাবা, তোর মেয়েটা আজ সত্যিই মানুষ হয়েছে। সন্ধে নামছিল ধীরে ধীরে। দূরে কোনো রিকশার ঘণ্টা বাজল, ঠিক বাবার রিকশার মতো। রিমার মনে হল সেই ঘণ্টা যেন আকাশের ওপার থেকে আসছে, যেন বাবা এখনও চালাচ্ছেন আর ফিসফিস করে বলছেন, চল মা, তুই পারবি। একজন রিকশাওয়ালার ঘামও যদি স্বপ্ন বনে, সেই স্বপ্ন একদিন বই হয়ে জন্ম নেয়। আর সেই বইয়ের পাতায় লেখা থাকে, বাবা নামের এক চিরন্তন মিরাকেল। ফানি বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি, আদিবা তাসনিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।